পরওয়ারদিগার আলম যেই টাইমের মধ্যে আই মুসিবতত আছিলাম, যেই ঘরত লালন পালন হইলাম, এই ঘরের মালকিনে আর গুনার প্রস্তাব দিয়ে আই আল্লাহর উপর তাওয়াক্কুল করি গুনাত্তুন বাঁচি বললাই, নিজরে গুনাত্তুন বাঁচাই বললাই যে পলায়ন করি গিয়ে আগেই গই। সেই টাইমের মধ্যে আর পক্ষে খনকে সাক্ষী নো আছিল। এই টাইমের মধ্যে যেই দুধর বাঁচাওয়া আর পক্ষে সাক্ষী দিয়ে আজিয়া ইবা অবাবত করি আর হাসা এসে 10 জনের 8 কেজি দির, ইবারও কেন 8 কেজি দিয়ম, ইবা আর পবিত্র তার সাক্ষী দিয়ে দিয়া নল্লাই আই ইবারে ডবল 16 কেজি দান গল্যা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও পয়গম্বর ইউসুফ, তুই একজন বন্দা, মন্ত্রী ইয়রি, মন্ত্রী হইলেও বন্দা, ওসি ইয়রি, ওসি হইলেও বন্দা, ডিবি প্রধান হইও তারপরও বন্দা, পুলিশ প্রধান হইও তারপরও বন্দা, পুরা রাষ্ট্রীয় ক্ষমতা তোমার হাতত আছে রে, তারপরও তো বন্দা। তুই যত ক্ষমতার মালিক হও না কেন, ফেলাইও নিঃশ্বাসিবে যদি আমি আল্লাহ আর দুঃখিবারে জাহাজত নদী মরা নয়, লইয়া দিবে যদি আবার ফেলাইত না ফাইলে তাও মরা নয়। আল্লাহ পয়গম্বর ইউসুফ, তুই হইলে মিশরের খাদ্যমন্ত্রী, তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দেয়। তুমি যদি ডবল দিয়ে দয়, সেই বন্দায় আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব, আয় আল্লাহ কি পরিমাণ বন্দাইবারে দিয়ম আল্লাহ। ইনার হর হিসাব আছে না, তুমি বন্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দেয় যদি ইবারে তুই ডবল দিয়ে দয়, তো আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিলে আয় দিন দিয়ম আল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, ইবাদতর মানি দিয়ান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। 1 নম্বরত যাইরা আল্লাহর সামনে আত্মসমর্পণ সালান্ডার করিবা। 2 নম্বরত মধ্যে যাইরা আসামির মতো আত্মিন বাঁধিরা আইবা। 3 নম্বরত মধ্যে নিজের জবানে স্বীকারোক্তি দিবা আল্লাহ বড়, আল্লাহ পবিত্র। শুধু এর দূরত যথেষ্ট নয়, অবন্দা আল্লাহু আকবার হইরে নিজে ঝুঁকি জগই আল্লাহর সামনে। এডে এবার জবানে স্বীকারোক্তি দাও সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। অবন্দা এর দূরত যথেষ্ট নয়, নিজের সম্মানিত কফালিয়ানরে আল্লাহর সামনে অনে একেবারে বিষয় দ বিলীন করে দিও। আল্লাহু আকবার হইরে নিজের সম্মানিত কফালরে মাটির মধ্যে লই যাইরা আল্লাহর সামনে বিলীন করে দিও। সুবহানাল্লাহ। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত কি শিখাইয়ে দে, কি বুঝাইয়ে দাও নরে, বন্দা শুড আল্লাহ বড়। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত শিখাইয়ে দে আরে বন্দা শুড আল্লাহ বড়, বন্ধ হইয়ে দে দুর্বল, আল্লাহ হইয়ে দে সবল। বন্ধ হইয়ে দে কেন দুর্বল, সেইজনে একবারে মাতিলে নবুঝে, বুঝে না। হনিকে যদি ধর্ম উপদেষ্টা সাহাবর হাসে অথবা আর সাতখানিয়া থানার ওসি সাহাবর হাসে যে ইরে যদি 8 জন একবারে বড়র বড়র সামনে মাতে, কেন হইব? সবাই চুপ করেন, একজন একজন করে বলেন, হইব না হইব নামাজু কেলা 8 জন একবারে মাতিলেই না ওসি সাহেব আর কি বুঝিব। আল্লাহ বন্দা ছায়া পুরা থানা তোমার আন্ডারে, কিন্তু 8টা মানুষ একবারে মাথার দে তুই নবুজর। আর আয় আল্লাহর পাওয়ার হইলে জয় আল্লাহ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যাকারাকুম ওয়া উনসাকুম মাউতাকুম ওয়া হাইয়াকুম। তোমার আর আগে যে দুঃখ গুণ আছিল, পরে যে দুঃখ গুণ আইব, জীবিত যে দুঃখ গুণ আছে, মৃত যে দুঃখ গুণ আছে, মাইয়ে ফুয়া মরদ ফুয়া, পৃথিবীর সব মানুষ ব্যাগ গুণ যদি এক জায়গাতে আইরে এক একজনে ভিন্ন ভিন্ন জিনিস আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে খুঁজে দেয়,
আমি আল্লাহ প্রত্যেক জনের মনের বাসনা পূরণ করে দিও। আমি আল্লাহর রাজত্বর মধ্যে চুল পরিমাণ নহমিব। সুবহানাল্লাহ। আন্নান দুর্বল হনি গিয়ে নেই এন হইলে আর সামনে গিয়ে মাতি নেবারে তিন নাকচ সামনে মুসৌরি নেবারে আড়ি বসে ছজন ফেলাই দির ফিসছে ন কিন্তু যেতে মাহফিল শেষ হইয়ে রেড দিয়ালি যেতে আলদাত তুন গা গায় আড়িয়ে রে জাফরের ফতন মধ্যে যাই রে দেহে দে সাদামিকে কিছু গো বাতাসে ফুলিতে কে বাতাসে লড়ের ইতে দিয়ে গিয়ে হই হদৌড়া থি আইবে কি হন হব হ্যাঁ আরেকজনও না ভাবতে কি হবো বললাই মোবাইলে চারজনে বাতি মারি চাই বলে তুই দেখি আর কে না যা কে রুডো তো আগিয়ে আবার হন ইতের সামনে মানুষ মাতি না পারে আতিককে দেখেন তো মানুষ ওকে বাতি লই যার ওমো আর হেল্প কর হখানি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম মা নাতাকাল লিসানু বিমাদহিহি ওয়া নাসাখাল কালাম أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করে ঐতিহ্যবাহী পশ্চিম মাদ্রাসা যুবক পরিষদের ব্যবস্থাপনায় আয়োজিত
আজিয়ার এই মুবারক তফসিরুল কোরআন মাহফিলের একেবারে সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিল মুবারক মজলিসত আর মতো অযোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত তৌফিক দান করবে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ান সামনে বিশেষ করি আর পরপরেই ৮ ঘন্টা পরেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আর ব্যাগুণের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করিব অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্মীয় উপদেষ্টা প্রখ্যাত লেখক ও গবেষক প্রখ্যাত ইসলামিক স্কলার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ হুজুর স্টেজে তাইন পর্যন্ত মুখতাসার সংক্ষিপ্ত সময় আয়ানার সামনে কিছু দিনই মুজাকারা গরিবের নিয়তে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সমগ্র মানব জাতির সম্বোধন করি আল্লাহ নির্দেশ দিতে, হে দুনিয়ার জগতের মানব, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। কেন? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে নয়, তোমাদের পূর্ববর্তী আগের সমস্ত মানুষকেও তিনিই সৃষ্টি করেছেন। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, ইবাদত, দাসত্ব, গোলামি আল্লাহর জন্য করবে, যাতে করে তোমরা সবাই খোদা বিরু, আল্লাহওয়ালা, মুত্তাকি হয়ে যেতে পারো। এই আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির সম্বোধন করে হদ উবুদু রাব্বাকুম, এক আল্লাহর ইবাদত করো। ইবাদতত আর খনিকের অংশীদার না বানাবে, ইবাদতত আর খনিকের শরীক ন করিবে। ইবাদত কেবলমাত্র শুধুমাত্র এক আল্লাহ রিজার্ভ রাখবে। আল্লাহ যে আর সৃষ্টি করিকে বানাইয়ে অন্য খনিকের সহযোগিতায় নাকি একক একক ইবা খালেক যে একক খালেক, তাহলে মখলুকতুন ইবাদত জিয়ে না জিয়ে ন একক সেই খালেক আল্লাহ রিজার্ভ রাখবে। খনিকের অংশীদার পার্টনারশিপ সাব্যস্ত করা যাইত না। যদি ইবাদতের মধ্যে খনিকের অংশীদার বানাই দেয়, কিয়ামতের ময়দানত আল্লাহ সমস্ত পাপ মাফ করলেও যারা শিরিক গুনাহ করি গিয়ে আল্লাহ এই শিরিক গুনাহ করি গিয়ে মুশরিক হলরে মাফ করতেন। দুনিয়ার মধ্যে বহুত বরকতময়
উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ রাইতে আছে জিনত মানুষ হলে ইবাদত করলে হাজার হাজার রাইতের ইবাদতের সওয়াব পাওয়া যায়। লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের 15 তারিখের রাত জিবের হারাত দেশের মধ্যে সবে বরাত হয়। হাজার নয় কোটি কোটি মানুষের আল্লাহ মাফ করে দিব। কিন্তু মুশরিক যারা তারারে এই বরকতময় রাত ইবে তো আল্লাহ মাফ করতে হবে। লাইলাতুল কদরি কোরআন শরীফে আছে তো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রমজানের শেষ দশকের যেকোনো বেজুর রাইতে লাইলাতুল কদর অনার সম্ভাবনা আছে। এই এক রাত যদি খনিকে ইবাদত করে হাজার মাস ইবাদতের তুলনায় আরো বেশি আল্লাহর কাছে উত্তম। কিন্তু সেই লাইলাতুল কদরের মধ্যে আল্লাহ মুশরিক হয়তো জাতি বারে মাফ করতে না। ইমানদারের চিরন্তন শত্রু মুশরিক। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ইমানদাররা সতর্ক করে গিয়ে খবরদার দুয়া জাতির তুন দূরে থাকবে। গইদি ইহুদি আর গইদি মুশরিক উনরে বন্ধু না বানাবে। উন জিন্দেগিতে ইমানদারের বন্ধু হইতে পারে, উন ইমানদারের চিরন্তন শত্রু। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদে বয়ান ফরমান লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। হে ঈমানদারগণ, মুশরিক এবং ইহুদি উনইদে তোমার আল্লাহ চিরন্তন শত্রু। পৃথিবীর যত জায়গা মুসলিম নিধনের মিশন বাস্তবায়ন করেন, পৃথিবীর যত রাষ্ট্র নির্বিচারে মুসলমান হলরে বোমা মারি গুলি মারি উড়ে দেন, নির্যাতন করেন, অনেক গভীর ভাবে দৃষ্টি দিশাইলে প্রতিটা জায়গার মধ্যে এই কুখ্যাত ইহুদি হলর গভীর তাল্লুক সম্পর্ক আছে। সিনত নু আইব গোপনীয় ভাবে মুসলমান হলরে এই পৃথিবীর মানচিত্র ইসলাম এবং মুসলমানের নাম নিশানা মিঠাই দিবেলাই তারা আগো চেষ্টা করি গিয়ে এখনো গভীর ষড়যন্ত্রত লিপ্ত। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা আছে, তারা যতই চেষ্টা করিব করুক, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এই দিন ইসলামের আলো তারা বন্ধ করে দিবেলাই, বুঝে দিবেলাই, নিভে দিবেলাই, বিভিন্ন প্রকারের ষড়যন্ত্রত লিপ্ত থাকবে। কিন্তু আল্লাহ এই দিন ইসলামের আলো দিয়ে রাই সারা পৃথিবীর আলোকিত করে দিবে। তারার চেষ্টারাই ব্যর্থ করে দিও। শেষমেশ যাইরে ইসলাম এবং মুসলমানেই সারা পৃথিবীর বিজয়ী জাতি হিসাবে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ। কিন্তু আত্মন আগে মুসলমান হওয়া বলি। মুসলমান কাকে বলে? জীবের মুখে জিয়ান হর আল্লাহ এক, দিল তো ইয়ানোর বিশ্বাস পরিপূর্ণভাবে দিল বিশ্বাস তা বলি। হাজে কর্মে আমলে পরিণত করি দাহাই দিয়ে করি। মুখে হইলাম ইবাদতের মালিক আল্লাহ, কিন্তু সিজদাওয়া করলাম তো গায়রুল্লাহর হাসে যাই।
ইবে মুসলমান ন, ইবে মুখে হয়ে দে আই কেবলমাত্র আল্লাহর ইবাদত করি, কিন্তু ইবে গায়রুল্লাহর হাসে সিজদা করি, নিজের ঈমান জিয়ান আছে মূল্যবান সম্পদ ঈমান না নষ্ট করে দি। এতাল্লাহ কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের মালিক হন। আল্লাহ পাক বয়ান ফরমার, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সম্প্রদায়, আমি আল্লাহর ইবাদত করো। ইবাদত মানে বান্দা তুই শুনো আল্লাহ বড়, ইয়ানোর প্রমাণ দ। তুই দুনিয়াত অনেক বড়, সারা পৃথিবী তোমার এক ইশারায় নাচিব, সমগ্র পৃথিবী তোমার এক ইশারায় উড়িব, এক ইশারায় বইব। সারা পৃথিবীর মধ্যে তোমার নাম শুনিলে মানুষ হলে আতঙ্কিত হইব, মানুষ হলে ভয় করিব, কিন্তু তুমি তোর মনত রাহা ভরিব তুই হইলে একজন গোলাম, একজন অধীনস্থ। সবার উপরে যার ক্ষমতা তিনি হলেন কেবলমাত্র আল্লাহ। ইয়ান দিলত বিশ্বাস করো। আর ক্ষমতা ইন চিরস্থায়ী নয়, ইন এখন আছে এখন নাই। এখন আছে দে আরে পুলিশে স্যালুট দের, কিন্তু যে তেনেকে আড়াই ফিলাইম সেই পুলিশে আবার রিমান্ডত লই যাই নির্যাতন করিব, মারিব না করিব। এত শিক্ষা অর্জন করো না। খবরদার মানুষ হলের উপর জুলুম ন করিবে, অন্যায় ন করিবে, অত্যাচার ন করিবে। আই যত বড় ওই, কিন্তু আই হইলাম দে একজন পরিশেষ, আর পরিচয় না আই একজন গোলাম। গোলামতন গোলামি যতদিন তাহে গোলাম এবার ইজ্জত তাহে। গোলামতন গোলামি যেতে জাগই তখন গোলামি বাদ দুনিয়ায় তো লাঞ্ছিত হয়, আখিরাত তো লাঞ্ছিত হইব। নাউজুবিল্লাহ। ইবাদতের মানি আর নিজে গোলাম দিয়ান প্রকাশ করো। আই শুনো আত্মন শুনো আর খনিকে নেই। পৃথিবীর যত মানুষ বড় হইয়ে আগে নিজরে ছোট বানাইয়ে, জীবে যত বেশি নিজরে ছোট বানাইব আল্লাহ এবারে তত বেশি বড় বানাইব। আর কথা নয়, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াযআ লিল্লাহি রাফাআহুল্লাহ ওয়া মান তাকাব্বারা ওয়াযাআহুল্লাহ। যারা কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির লাই বিনয় নম্র ভদ্র হইব, নিজের ছোট বানাবি লাইব, রাফাআহুল্লাহ আল্লাহ ওয়াদা করতে এই বন্দাই বেরে আয় আল্লাহ সম্মানের একেবারে উচ্চ পর্যায়ে লই। সুবহানাল্লাহ। এতাল্লাই ইবাদত মানি আই শুনো আল্লাহ বড় এই জিনিস শানের প্রমাণ দ। এই যে আর নামাজ পড়ির, নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত কির প্রমাণ? পরওয়ারদিগার আলম আই হইলাম দে শুনো, অন হইলাম দে বড়। আই শুনো দেই উজু বানাই, অনর গরত মধ্যে যাই, সর্বপ্রথম অনর সামনে আত্মসমর্পণ করলাম। শুধু আত্মসমর্পণ করিতে নয়, আজেন উর্মিকে তুলে ফেলাইলাম, আবার মুখো হইলাম দে আল্লাহু আকবার। আল্লাহ দে বড়,
আই হইলাম দে শুনো আল্লাহ হইয়ে দে বড় অবন্দা আল্লাহর সামনে যাইরে যায় আত্মসমর্পণ করি জবানে একতার স্বীকারোক্তি দিলে আল্লাহ বড় এর দূরত মধ্যে যথাযথ গোলামির পরিচয় ফানজার আবার নিজের হাত দুনিয়ান আসামির মতো বাঁধি ফিল আল্লাহ আকবর হইরে হাত দুনিয়ান বাঁধ হডে বাঁধিবে নামাতে ই লইরা আগে আর দেশত কোন প্রকারের মতবিরোধ একতলাপ দ্বন্দ্ব হইয়া নোয়াছিল এই বছর 5-10 বছর আগতে এলাকার কিছু যুব সমাজ বিভিন্ন জায়গায় শাশুড়ি করে দেড়ে অনলাইন অফলাইন হার লাইনে তারার উপর মেহনত করি মুসলমান হলর যেই নমাজ চান এক নিয়মে একই জায়গার মধ্যে একাগ্রতার সহিত ব্যাগুণ এক নাহাজে এক পদ্ধতি পরে ইয়েন গম না লাগে হদুন মুসলমান এক নিয়মে তাহন এক গরত তাহন এক তাহন ইয়েন দেয়নি পারে এই শুরু করে দিয়ে হঠাৎ এড়ে বাঁধিলে নইব এড়ে বাঁধাবো আচ্ছা আজ যদি হলিকে ন বাঁধ নইব নামাতো বেঈমান কাফের হলে আর লাগাই দিয়ে দে আত খড়ে বাঁধিবি এনর হজ্জাত্তা হিজা গই তোরা আর বেঈমান কাফের হলে আতিন কেনে খাড়ি দিয়া যাইব ইনর ফিকিরত আছে তারা ন বুঝো আর হতে তারা খড়ে বাঁধিবি এনলো হজ্জা গর তারা আতিন কেনে হাড়ি বিলা করে ইনলে আর ফিকির করে চলত দিল্লে সারা ফিকির অবন্ধা অনেজাতে গোলাম গোলামে মালিকের সামনে তিয়াইতে ক্যাঙ্গরে তিয়াই যেইভাবে তিয়াইলে বেশি নম্রতা ভদ্রতা বেশি বিনয় প্রকাশ পায় এইভাবে তিয়াইবা আর মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় অত্র এলাকার সূর্য সন্তান ডক্টর আফাম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ ইবে সামনে যাইয়ে না যাই তুই ক্যাঙ্গরে দিয়ে কিয়া ইবে বড় দে তুই ছোট দে ইবে সামনে যদি অ্যাঙ্গরে দিয়ে দয় আল্লাহ পাক রব্বুল আলামিন জীবেতুন বড় পৃথিবী তার খনিকে নেই জীবে সবচাইতে বড় ফৌলিয়া যাইয়ে ইবের দরবারত আত্মসমর্পণ গইলিয়া আবার মুখে হইলে আল্লাহ বড় আবার আসামির মতো আত্মান বাঁধিয়ে এভাবে করি রাহ যাতে করি দূরত্বতায় দিতে একতা লাগে পৃথিবীর সর্ব ছোট গোলাম বড় মালিকের সামনে দণ্ডয়মান ইয়ান মানে আরে নিয়ত বাঁধি নোয়া চললে নবি আয়ান ন হই বেন্যা আবার হজ্জার কাম বাজাই লাগে আইসো তো দূর হই দে যে দূরত আত বাঁধিলে বেশি বিনয় প্রকাশ পায় ওগো মানুষ যদি যাইরে আফা মহাল সামনে যদি অ্যাঙ্গরে দিয়ে ও খায় না হ্যাঁ হয় তোমার বেগুন নে আরোগ্য মানুষ যাইরে হুজুর খায় না বেশ কম নাই অবন্দা ইবাদতের মানি দিয়েন তুই ছোট দিয়েন প্রকাশ করো আল্লাহ বড় দিয়েন প্রকাশ করো যাইরে তুই সর্বপ্রথম আত্মসমর্পণ করলে জুবানে স্বীকারোক্তি দিলে আল্লাহু আকবার হইরে আল্লাহর বড়ত্বর কথা হইরে আতিয়ান আসামির মতো ভাবে বাঁধিরা আইলা শুধু এর দূরত যথেষ্ট নয় এবার আল্লাহর পবিত্রতার বর্ণনা দাও সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক ও আল্লাহ অনে পবিত্র আল্লাহ পবিত্র ইয়ানোর অর্থ ইদে আই পবিত্র হই দে আল্লাহ পবিত্র এন নয় আল্লাহ আগইতে পবিত্র তো আর তোকে হওয়া ঘরের আল্লাহ দবন্দা জমিনত বইরে তুই যত বেশি আরে পবিত্র হইবে
আমি আল্লাহ তোমার গুণাতুন পবিত্র করে দিম। সুবহানাল্লাহ। ইয়ান মানি হনাইলে নয় আর আল্লাহরে পবিত্র হইতে আল্লাহ পবিত্র হইবে আর নইলে অপবিত্র হয়ে যাবে আল্লাহ নাউজুবিল্লাহ। নয়, ইউসুফ আলাইহিস সালামের জমানার মধ্যে খাদ্যমন্ত্রী আছিল ইউসুফ আলাইহিস সালাম। বিভিন্ন অঞ্চলত যে তো অভাব শুরু হইয়ে ইউসুফ আলাইহিস সালামের হাসা আইরে তেরান লই যান কম দামের ইয়ে সরকারি বা বহুদিন নদে নিয়ে চল নদে না। এইলে ইউসুফ আলাইহিস সালাম 7 বছর পর্যন্ত দেশের মধ্যে উৎপাদন করি প্রয়োজনের অতিরিক্ত যা আছে বেগিন সরকারি গোডাউনত খাদ্য মন্ত্রণালয়ের আন্ডারে বেগিন জমা করি রায় দিয়ে পরবর্তী 7 বছর যাতে দুর্ভিক্ষ অভাব দেখা গিয়ে শুধু মিশর বলি নয় অন্যান্য এলাকার তুন পর্যন্ত ওই তারা আইরে ইউসুফ আলাইহিস সালাম তুন ওই তারা আনলো যার কম দামে বেশ জিনিস লই যায়। ইউসুফ আলাইহিস সালাম ওদের মাফি আতিকযোগ্য ফোয়া জোয়ান ফোয়া 24-25 বছর কে বয়স আইরে তৈল ইউসুফ আলাইহিস সালাম সামনে খুললে হদা আই অবাবত ফিরে এসে এটা কিছু দাও নাই 8-9 কেজি যা দাও না। ইউসুফ আলাইহিস সালামের নিয়ম মাফিক যা দিয়া পরিবারে দিয়ে দানোর পরিবার ইউসুফ আলাইহিস সালামের হানা যে এটা কি একটা হই ইউসুফ আলাইহিস সালাম দরগি খুব আজমত শ্রদ্ধা ভক্তি লই এবার হতে কে তথ্য লইবে আবার দে ওই আগে যে দুধ দিয়ে আবার দুধ দিয়ে ডবল। আল্লাহ ইউসুফ আলাইহিস সালামের দই হিরোয়া তুই বেড়ে ফইলে 8 কেজি দিয়ে এবার আবার 8 কেজি গেলে দিলি বেড়ে ডবল 16 কেজি কে দিও এবার তোমার হানা কি হই দে আচ্ছা কি হই না আল্লাহ না জানে জানিয়ে রো ফুসাল্লত দে তোমার হানা কি হই দে 8 কেজির জায়গায় 16 কেজি কে দিলে ইয়া এই আরবার উঠিল অসুবিধা এটা বসছি দু নর ফোনের 13 আধুনিকতা ফিটবাদ হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই যুবকীদের কথা শুনিয়ে আগে যে দুগুণ দিয়ে গিয়েও তার ডবল দিয়ে আল্লাহ আল্লাহর পয়গম্বর ইউসুফ তোমার খানে কি হয়ে দে এবারে ডবল কা দিলা। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করার পরওয়ারদিগারে আলম আই তো প্রথমে সাধারণ মানুষ হিসেবে এবারে 8 কেজি দিলাম ইবায়ার খানে আয়ের হদ ও পয়গম্বর ইউসুফ মন্ত্রী সাহেব আর চিনন আই হইলাম যে তোমার তো নচিনিলাম ভাই তুমি খন যুবক ফয় ভাই আর হদ মন্ত্রী সাহেব আইলাম যে সেই সন্তান জিবাই মার কুলতুন তাই জুলাইখার বিপক্ষে অনর পক্ষে অনর পবিত্রতার সাক্ষী দিলা। সপ্তম রেখায় অনর গুনার প্রস্তাব দিল দিয়ে অনেক গুণাত্তুন বাসিবল্লাই দেই রাগিয়েন দিয়ে আল্লাহ সমস্ত দরজা একদিন খুলি দিল দে দরজা খুলি দিয়ে রেন দূর সামনে পড়ে গিয়ে যে আজি যে মিসির জুলাইখার স্বামী তো ইয়ত মধ্যে যাই রে অনেক কি হইন জুলাইখা কান্দি উঠে কি হই দে قالت ما جزاء من أراد بأهلك سوءا إلا أن يسجن أو عذاب أليم পরিপূর্ণ দুঃশান ইউসুফ আলাইহিস সালামের তুলে দি অথচ এর মধ্যে সম্পূর্ণ দোষী হইতে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের কোনো প্রকারের দোষ নাই কিন্তু এই দুঃশান সাফা দিয়ে দা হারু ইউসুফ আলাইহিস সালামের সাথে সাথে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজ মিশরের হদ ও আমার মালিক আই নয় হিয়া রাওয়াদাতনি আন নাফসি ইন ইবার ষড়যন্ত্র
আই অদ্যবানে কোনোদিন অনর আমানতর খেয়ানত নগরী গেম এন খনর পরে অজ্ঞ ছোট দুধের বাচ্চা মার কুলত দুধ খার এতুন তাই ইউসুফ আলাইহিস সালামর পক্ষে সাক্ষী দিয়ে ওয়া শাহিদা শাহিদু মিন আহলিহা ইন কানা কমিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কমিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শানত মধ্যে ইউসুফ আলাইহিস সালামের পবিত্রতার পক্ষে ওই ছোট ফুয়াই ভাই সাক্ষী দিয়ে, ছোট ফুয়াই ভাই কি দিয়ে সাক্ষী দিয়ে ইয়া বড়ই রে 20-22 বছর 25 বছর কি হইতে অবাবত পরে ইউসুফ আলাইহিস সালামের হাসাইছে দে তো ইউসুফ আলাইহিস সালাম হদ দে পরওয়ারদিগার আলম যেই টাইমের মধ্যে আই মুসিবতত আছিলাম, যেই ঘরত লালন পালন হইলাম, এই ঘরের মালকিনে আর গুনার প্রস্তাব দিয়ে আই আল্লাহর উপর তাওয়াক্কুল করি গুনাত্তুন বাঁচিবার লাই নিজরে গুনাত্তুন বাঁচাইবার লাই যেতে পলায়ন করি গিয়ে আগেই গই। সেই টাইমের মধ্যে আর পক্ষে খনকিয়া সাক্ষী নো আছিল। এই টাইমের মধ্যে যেই দুধর বাঁচাওয়া আর পক্ষে সাক্ষী দিয়ে আজিয়া ইবা অবাবত করি আর হাসা এসে 10 জনের 8 কেজি দির ইবারও কেন 8 কেজি দিয়ম ইবা আর পবিত্র তার সাক্ষী দিয়ে দিয়া নল্লাই আই ইবারে ডবল 16 কেজি দান গল্যা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম হদ ও পয়গম্বর ইউসুফ তুই একজন বন্দা, মন্ত্রী ইয়রি মন্ত্রী হইলেও বন্দা, ওসি ইয়রি ওসি হইলেও বন্দা, ডিবি প্রধান হইও তারপরও বন্দা, পুলিশ প্রধান হইও তারপরও বন্দা, পুরা রাষ্ট্রীয় ক্ষমতা তোমার হাতত আছে রি তারপরও তো বন্দা। তুমি যত ক্ষমতার মালিক হও না কেন ফেলাইও নিঃশ্বাসিবে যদি আমি আল্লাহ আর দুঃখিবারে জাহাজত নদী মরা নয় লইয়া দিবে যদি আবার ফেলাইত না ফাইলে তাও মরা নয়। আল্লাহ পয়গম্বর ইউসুফ তুই মিশরের খাদ্যমন্ত্রী, তোমার পবিত্রতার সাক্ষী দিয়ে দেয়। তুমি যদি ডবল দিয়ে দেয় সেই বন্দায় আমি আল্লাহর পবিত্রতার সাক্ষী দিব আয় আল্লাহ কি পরিমাণ বন্দাইবারে দিয়ম আল্লাহ ইনার হিসাব আছে না। তুমি বন্দার পবিত্রতার সাক্ষী দিয়ে দেয় যদি ইবারে তুই ডবল দিয়ে দেয় তো আয় আল্লাহর পবিত্রতার সাক্ষী দিলে আয় দিন দিয়ম আল্লাহ। এতাল্লাহ মুসলমান ভাই বন্ধু অল মুরব্বী অল ইবাদতর মানি দিয়ান সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। 1 নম্বরত যাইরা আল্লাহর সামনে আত্মসমর্পণ সালান্ডার করিবা। 2 নম্বরত মধ্যে যাইরা আসামির মতো আত্মিন বাঁধিরা আইবা। 3 নম্বরত মধ্যে নিজের জবানে স্বীকারোক্তি দিবা আল্লাহ বড় আল্লাহ পবিত্র। শুধু এর দূরত যথেষ্ট নয় অবন্দা আল্লাহু আকবার হইরে নিজে ঝুঁকি জগ আল্লাহর সামনে এডে এবার জবানে স্বীকারোক্তি দাও সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম সুবহানা রাব্বিয়াল আযীম। অবন্দা এর দূরত যথেষ্ট নয় নিজের সম্মানিত কফালিয়ানরে আল্লাহর সামনে অনে একেবারে বিষয় বিলীন করে দিও আল্লাহু আকবার হইরে নিজের সম্মানিত কফালরে মাটির মধ্যে লই যাইরা আল্লাহর সামনে বিলীন করে দিও সুবহানাল্লাহ। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত কি শিখাইয়ে দে কি বুঝাইয়ে দাও নরে বন্দা শুনো আল্লাহ বড়। নামাজের শুরু হইতে শেষ পর্যন্ত শিখাইয়ে দাঁড়ে বন্দা শুনো আল্লাহ বড়, বন্ধ হইয়ে দে দুর্বল আল্লাহ হইয়ে দে সবল। বন্ধ হইয়ে দে কেন দুর্বল সেইজনে একবারে মাতিলে নবুঝে বুঝে না হনিকে যদি ধর্ম উপদেষ্টা সাফর হাসে অথবা আর সাতখানিয়া থানার ওসি সাহেবের হাসে যে ইরে যদি 8 জন একবারে বড় বড় সামনে মাতে কেন হইব? সবাই চুপ করেন, একজন একজন করে বলেন
হইব না হইব নমাদু কেলা 8 জনে কুবারে মাতিলেই নস হিসাবে হারকিন বুঝিব আল্লাহ বন্দা ছায়া পুরা থানা তোমার আন্ডারে কিন্তু 8 মানুষ কুবারে মাতে দে তুই নবুজর আর আয় আল্লাহর পাওয়ার হইলে জয় আল্লাহ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম যাকারাকুম ওয়া উনসাকুম মাউতাকুম ওয়া হাইয়াকুম তোমার আর আগে যে দুঃখ গুণ আছিল পরে যে দুঃখ গুণ আইব জীবিত যে দুঃখ গুণ আছে মৃত যে দুঃখ গুণ আছে মাইয়ে ফুয়া মরত ফুয়া পৃথিবীর সব মানুষ ব্যাগ গুণ যদি এক জায়গাতে আইরে এক একজনে ভিন্ন ভিন্ন জিনিস আমি আল্লাহর কাছে যদি প্রার্থনা করে খুঁজে দেয় আমি আল্লাহ প্রত্যেক জনের মনের বাসনা পূরণ করে দিও আমি আল্লাহর রাজত্বের মধ্যে চুল পরিমাণ নহমিব সুবহানাল্লাহ আন্নান দুর্বল হনি কে নেই এন হইলে আর সামনে গিয়ে মাতি নেবারে তিন নাকস সাহেব মুশাউরি নেবারে আড়ি বসে 6 জন ফেলাই দির ফিসছে ন কিন্তু যেতে মাহফিল শেষ হইয়ে রেড দিয়ালি যেতে আলদাত তুন গা গায় আড়িয়ে রে জাফরের ফতন মধ্যে যাইরে দেহে দে সাদামিকে কিসুজ্ঞ বাতাসে ফুলিতে কে বাতাসে লরের ইতে দিয়ে গিয়ে হই হদৌড়া থিয়াইবে কি হন হব হ্যাঁ আরেকজনও না ভাবতে কি হবো বললাই মোবাইলে 4 জনে বাতি মারি যাই বলে দিয়ে দেখি আর কে না যায় কে রুডো তো আগিয়ে আবার হন ইতের সামনে মানুষ মাতি না পারে আতিককে দেখেন তো মানুষকে বাতি লইছে আর অমু আর হেলেফ ঘর খেয়ে নিয়ে ওরা একবার যদি মাহফিল শেষ করি রে রাস্তার হান্ডার মধ্যে রাস্তার মাঝে দিয়ে সাদামি কে কি লরেরও হন বিলেত দিলে সন্ন ধরি জিন্তি নেছি না হন কার কে বাতিও দেখা যায় ও মারিন দি যাই রে বাতি মেরে দেখা দিবে ফলোটিন কে নিয়ে ইবে দেই রে বিচাগি আল্লাহ বান্দা তুই যত পাওয়ার দেখাইবে তাহ যত শক্তি দেখাইবে তাহ তোমার মতো দুর্বল পৃথিবী তার হনিকে নেই কেন দুর্বল সয়া আই যদি এক মুহূর্তলে যদি অক্সিজেন বন্ধ করে দি সাথে সাথে তুই মরা জমিনে কে করি গা মুসরতে ভূমিকম্প হয় দেরি না আর তো যেন আলসি যাইলে অ্যাঙ্গুরিয়ে গা মুসরি ইয়ে আল্লাহ মাঝে মধ্যে বন্দারে সতর্ক করি বললে জমিনেরও হয়তো একটা মুসরা দেয় তো মুসরা দিলে এবার বেগুনে মোবাইল লেহালেহি করে ভাই ভূমিকম্প হয়েছে আল্লাহ হেফাজত করুক ভূমিকম্প মানে কি জি ভাই 5 সেকেন্ড লারিতে কি 5 মিনিট লারি নেবারে 5 মিনিট লেলে দুনিয়াতে আসবে না কাদেরা কুদ রকতুদারি বরকমাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল অবন্দা তুই লেদে একেবারে দুর্বল সবল হয়ে দেখুন তুই লেদে একেবারে অজ্ঞ কিছু না জানো ইনে বাদতের মানি হইতে বন্দায় কিছু না জানে হয়তো কি আমি বহুত কিছু জানি তা হওয়া যায় তোমার দাঁড়িয়ে হতারি কিন্তু ফাঁকে দে দিয়েন তো মনত নাই তো জিয়ান নিজের চকুর সামনে আছে সবসময় ইয়ানোর ব্যবহারে মনত নাই আর কি হতো মনত তাই তোমারও বাইসে গরর ডাহ দি হাজু গাছ আছে দে সোয়ারি গাছ আছে দিবে ডেলি হদ্দুর বারের হদিয়ান না জানি তুই ডেলি হদ্দুর বারর হদিয়ান না জানি ডেলি নিয়ে শোভ ফেলর হদিন না জানি তো তুই তো কিছু না জানো এত আল্লাহ বন্দা হয় দে হারে জিবাই কিছু না জানে আল্লাহ হয় দে হারে জিবাই ব্যাগিন জানে এবাদতের মানি বন্দাই কিচ্ছু না জানে জিন জানে বলি হরিণ আর জনের উদের গিয়া উবুদু রাব্বাকুম তোমরা তোমাদের রবের ইবাদত করো কেন আল্লাযী খলাকাকুম আল্লাহ বানাইয়ে দে হদ হো আচার মা বাবা তোমরা ওই না আল্লাযী খলাকাকুম মানি মিন খলকা আবিকুম আদম তোমার আর বাপর যে আল্লাহ বানাইয়ে আদি পিতা আদমর যে আল্লাহ বানাইয়ে আদি মাতা আদমর আল্লাহ বানাইয়ে কিয়ামত পর্যন্ত মা বাপর মাধ্যমে এই মানব জাতির ধারাবাহিকতা এই ব্যাগিনের পিছে শুধুমাত্র একজনের হাত ইবুদ আল্লাহ আল্লাহ বানাইয়ে দে না
খ্যাঙ্গরি বানাইয়ে অবন্ধা খ্যাঙ্গরি বানাই ইয়া লইরে তুই যদি একা করে গবেষণা করো আমি আল্লাহর পরিচয় পাইবা। আল্লাহ পাকের ডাক মারের ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ ও দুনিয়ার জগতের মানুষ হন জিনিস শানে অনর দুকা দিল। এত বড় দয়াময় রবর বুলিতাই বললাই, এত বড় দয়াময় রবতুন হন জিনিস শানে অনর দুকা দিল, হন জিনিস শানে দূরে ঠেলে দিল। যেই রবে তোমার এক যেই সুন্দর আকৃতি দিয়ে রে বানাইয়ে তুমি আসিলে দে তোমার বাফর ফিরত এক ফোঁটা নাফাক ফানির আকৃতিতে। আল্লাহ অবন্দা এই এক ফোঁটা নাফাক ফানি বেড়ে আমি আল্লাহ তোমার মার গর্বর ভিতর রেহেমের ভিতর ফ্যাডর ভিতর তিন অন্ধকারের ভিতর আয় আল্লাহ লগেই দে নয় আর হতা নয়। কোরআন শরীফত আল্লাহ পাকে বয়ান ফরমার ইয়াখলুকুকুম ফি বুতুনি উম্মাহাতিকুম খালকাম মিন বাদি খালকিন ফি যুলুমাতিন সালাস। অবন্দা তিন অন্ধকারের ভিতরে এক ফোঁটা নাফাক ফানির ফুড়াইবা আমি আল্লাহ লই যাই। এটা সুন্দরভাবে প্রতি 40 দিন পর আমি আল্লাহ আকৃতি পরিবর্তন করি। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বান্দা এই তিন অন্ধকারের ভিতরে নির্দিষ্ট স্থানত লই যাই প্রতি 40 দিন পর আমি আল্লাহ পরিবর্তন করি স্বয়ং সম্পূর্ণ মানুষের আকৃতিতে একজন বাচ্চা হিসেবে তোমার মার গর্ভের ভিতর আমি আল্লাহ তোমার মার রক্ত হাবাই হাবাই তোমার 10 মাস পর্যন্ত তোমার মার গর্ভত লালন পালন করি। আবার যাতে দুনিয়ার মধ্যে আগমন করার তুমি মনে করি ওদের ধরনের খাবিলতি দুনিয়াতে আগিয়েও গই, নার্সর খাবিলতি দুনিয়াতে আগিয়েও গই, ইনজেকশনের পাওয়ারে দুনিয়াতে আগিয়েও গই। আল্লাহ না না আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। কিচ্ছু না জানতে অজ্ঞ শুধু হাঁদানিও বাদ আর কিছু নেই দুনিয়া দেশীয় দিয়ে এনে বুল লাগিল ওয়া পেশাক গইল ওয়া ফেহানা গইল ওয়া হাঁদাতেই আছে শুধু আর কিছু না জানে তো খুঁজিয়ে না জানে। কিন্তু আল্লাহ তো বান্দা ছায়া একেবারে দুর্বল, তোর প্রয়োজনের হতান হই বললাই তোর তো বাসা নেই, কিছু খাই বললাই সাবাইরে খাই বললাই দাঁত নদ্য নেই। আয় আল্লাহ তোর কেন সুন্দর করে লালন পালন করগিসা সাবা নফর দে মার বুকুর তরল দুধ দি তোর লালন পালন করগি। সুবহানাল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला, क्या शुक्र करो नाम तेरा जल जलाला, जिस वक़्त हमें दांतनों ते दूध से पाला, जिस वक़्त हमें दांतनों ते दूध से पाला। अबंदा इन बेगिन आय अल्लाह गुरगी दे तर दुनियार मध्य फाटाइलाम दोआय मार गर्भत लालन पालन करलाम दोआय बाफर फिडुत नाफाक पानिर फुड़ा स्तान्तर करलाम दोआय आइयनर परे খন सारा आमी अल्लाह दुआ दृष्टि शक्ति दान करलाम दुइयान श्रवण शक्ति खान दान करलाम अंतर दान करलाम एत किछु बेगिन आमी अल्लाह तुई बन्दारे दिलाम शुधु एकखान जिनिस तो तुम रिजार्व राइबल्लाह हইলাম ইয়ান ইদ উবুদু রব্বাকুম অবন্দা আই তোরে এদিক গিন কারিগরি এদিক গিন বিজ্ঞান হাড়াইরে তোরে বানাইলাম এমন সুন্দর আকৃতিতে বানাইলাম দে আল্লাহ পাকে বয়ান ফরমার লাকাদ খালাকনাল ইনসানা ফি
আহসানি তাকওয়িম। মানুষ উত্তুন বড়া শ্রেষ্ঠ উন্নত মানের সৃষ্টি আর নাই। এন সুন্দর আকৃতি বানাই জিয়ান জিয়ত রাহা পরে ফাসাওয়াকা ফাআদালাকার অর্থ ইদে একজন মানুষের অঙ্গ জিয়ান জিয়ত রাহা পরে এভাবে করে সুন্দর করে ইয়ানরা আপনা জায়গা ফিট করে ইরে ইম বেগিন দুনিয়ার কোনো ইঞ্জিনিয়ারের ম্যাপ নয়, সরাসরি হার কুদরত হ আল্লাহ দাই এদিক কিন দয়া করে হন সারা তোর বানাইলাম বানাইরা আবার দুনিয়াত ফাটাইরে এদিক কিন নিয়ামত বুক করাইলাম 360 কেন জুরাত মধ্যে 360 ফেরেশতা দিয়ে তোর পাহারাদারি করাইলাম। তো তোরা কেন অর্ডার দিয়ে দেখি খবরদার ইবাদত তো আল্লাহ রিজাব রাবি সম্মানিত কফালিয়ান আমি আল্লাহ ছাড়া পৃথিবী তার হনুকের সামনে নত নগরী তুই হাম্মান করি না ভারত যে তার লাই আল্লাহ তুন শিরিক গুনাহ মাফ করানোর শক্তি আছে, কিন্তু আল্লাহ গায়রতর হারানো শিরিক গুনাহ মাফ না মাফ করতে না। আল্লাহ পাকে বয়ান ফরমান ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ হতে শিরিক ছাড়া অন্য যেহনো গুনাহ আয় আল্লাহ যারে চাই মাফ করে দিব, কিন্তু শিরিক গুনাহ মাফ না করবে। এত আল্লাহ ওই সমস্ত ইমানদার যারার আমল নামাত কিয়ামতের ময়দানত আমল নামা খুলি শিরিক গুনাহ নতাইব, অন্যান্য গুনাহ আছে শিরিক গুনাহ নাই, তখন আল্লাহ বলে ওই শিরিক গুনাহ নাই দে এই কারণে অন্য সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। শুধু বন্দার হক না তা করিব, বইয়ের হক বইনের হক ইন মারি খাইয়ে দিলে নওয়া ভরিব, আর জনতুন টিয়া লইরে ন দিলে নওয়া ভরিব। বন্দার হক যদি নতাহে আল্লাহর হক যেদিক কি নষ্ট করিব করুক, যদি শিরিক গুনাহ ন করে দেয় শিরিক গুনাহ যদি ন করে দেয় আল্লাহ বলে ওই বন্দা এবারে মাফ করে দিবে। এতাল্লাই ইবাদত আল্লাহ আল্লাহ রিজার্ভ করো, খবরদার শিরিক গুনাহ ন করিবে। শীতকালের মৌসুম বিভিন্ন জায়গার মধ্যে জায়গায় জায়গায় মানুষের ইমান বিধ্বংসী শিরিকি কর্মকাণ্ড চলে ন যাইবে। আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করুক, আমিন। আজিয়ার মাহফিলের অন্যতম মেহমান আর অত্র এলাকার সূর্য সন্তান, আন্তর্জাতিক ইসলামী ব্যক্তিত্ব, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন হাফিজাহুল্লাহ তশরিফ এনে গুরুত্বপূর্ণ বয়ান হইব। আর প্রত্যেকে বই একখানা এলান শুনি আগামী জুমাবার এবং শনিবার দেউদিঘি হাই স্কুল ময়দানত আঞ্জুমানে কাসমিয়ার 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। শনিবারে মাগরিবের পরে মাননীয় ধর্ম উপদেষ্টা মহোদয় দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বয়ান করিব। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন অন্তর্বর্তী সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা